আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল লতিফ আপনাদের সাথে আছি। আপনাদেরকে আজকে দেখাবো সায়েন্স সিটি। এই সায়েন্স সিটি কতটা সুন্দর এবং এই সায়েন্স সিটির ভিতরে কি কি আছে এবং সায়েন্স সিটি আপনারা কতটা সহজভাবে আসতে পারেন এবং কতটুকু আপনাদের জন্য সহজ হবে, সব মিলিয়ে বিস্তারিত থাকতেছে এই ব্লগে। তো আমি শুরুতে বলবো, এই সায়েন্স সিটিটা আসলে কলকাতার একটি ঐতিহ্যবাহী পার্ক, যেটি বিজ্ঞানসম্মত এবং বৈজ্ঞানিক সিস্টেমে এই পার্কটিতে তারা সাজাচ্ছে। খুবই সুন্দর। আপনি এই পার্কটিতে যখন আসবেন বা পরিবারে নিয়ে আসবেন, আপনার পরিবার এবং বাচ্চারা এই সায়েন্স সিটি থেকে অনেক কিছু শিখতে পারবে, কারণ এখানে শেখার মতো বিজ্ঞানসম্মত এমনভাবে সাজিয়েছেন যাতে করে মানুষ শিখতে পারে, অনেক কিছু সম্পর্কে জানতে পারে। অনেক কিছু তারা সাজাইছে যে বিষয়গুলো এখন থেকে 201500 1500 বছর পূর্বের অনেক নিদর্শন এই সায়েন্স সিটিতে আপনারা পাবেন। এই সায়েন্স সিটিটা আসলে অসাধারণ, যেখানে শেখার মতো অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমি মনে করি আপনার পরিবার বাচ্চাদেরকে নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো, কারণ তারা এখানে আসলে অনেক কিছু শিখতে পারবে। বৈজ্ঞানিক কিছু নিয়ম কানুন, বৈজ্ঞানিকভাবে সাজানো কিছু জিনিসপত্র সম্পর্কে তারা ধারণা পাবে এবং দেখতে পাবে। অনেকে বইতে দেখে কিন্তু বাস্তবে সেটা দেখে না। আমি মনে করি এখানে আসলে আপনি বাস্তবতা সব কিছু দেখতে পাবেন। এই পুরো সায়েন্স সিটিটা আপনি যদি সকালবেলা আসেন, সময় নিয়ে আসতে হবে আপনাকে। সারা দিন আপনি এই সায়েন্স সিটিটাতে যদি থাকতে চান থাকতে পারবেন, কারণ অনেকগুলো স্পট আছে। যেখানে আছে সৌরজগৎ, যেখানে আছে এখন থেকে 1500-2000 বছর আগের সেই ডাইনোসরদের একটা মিউজিয়াম এবং পুরাতন অনেক স্মৃতিস্তম্ভগুলো আপনি যদি দেখতে চান পুরো সায়েন্স সিটিটা, তাহলে যত সকাল সকাল আসতে পারেন, সারা দিন রাতের জন্য সময় নিয়ে আসবেন, যাতে করে পুরো সায়েন্স সিটিটা আপনি ভালোভাবে দেখতে পারেন। এটা কলকাতা শহরে আপনি যে কোনো ট্যাক্সি, রিক্সা তো এদেশে নাই, বিশেষ করে ট্যাক্সিগুলো, অটোগুলো, সিএনজিগুলো করে আপনি যদি বলেন আমি সায়েন্স সিটিতে যাব, আপনাকে নিয়ে আসবে।